Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण हरे कृष्णा। চারিচন্দ্রপুর ট্রেন হচ্ছে 9:30টায়। হরি বল সবাই। তো উনি এখান থেকে 8:30টায় বেরিয়ে যাবেন। তার আমরা মাত্র 2 ঘন্টা সময় পাবো। তো প্রভু এখন ক্লাস দেবেন, কিন্তু তার আগে আমরা দুইজন প্রভু 2জন মাতাজির কাছে একটু 2 মিনিট করে রিয়ালাইজেশন শুনব, এই যাত্রায় কেমন লাগলো, উপলব্ধি। তো রত্নেশ্বর প্রভু আপনি বলুন, কে 2জন যে বলবে? 2জন প্রভু 2জন মাতাজি, তাদেরকে একটু, হ্যাঁ বেশিক্ষণ না, 2 মিনিট করে একজন বলবেন, কেননা চারিচন্দ্রপুর চলে যাচ্ছে ওনার মুখে আমাদের। এখন আর শুনবো। বাকি 3জনের নাম ঘোষণা করে দেন, তো প্রস্তুত থাকুক। 2 মিনিটে বেশি বলবেন না। শুনতে মাতাজিদের মধ্যে টাঙ্গাইল মুন্সিগঞ্জ থেকে একজনকে দিন। টাঙ্গাইল মুন্সিগঞ্জে একজন টাঙ্গাইল, একজন মুন্সিগঞ্জ দিয়ে দিন। माइक खोल के दो, थोड़ा बोलेंगे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी प्राच्यतदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्ताख्यो नमामि शक्तिकं।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতি দেবী প্রণনামি হরিপ্রিয়ে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মঞ্চ উপবিষ্ট মহারাজের চরণে আমার দণ্ডবোধ প্রণতি নিবেদন করি এবং চাওচন্ড প্রভুর চরণে আমার দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। কেননা চাওচন্ড প্রভু এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে কৃপাকে সঙ্গ প্রদান করেছেন, তার জন্য আমরা কোনোদিন এই ঋণ শোধ করতে পারবো না। আর বিশেষ করে যখন গুরু মহারাজ দেহ রাখছিলেন তখন মনে মনে ভাবছিলাম এই জীবনে আর কোনো সময় গুরু মহারাজ যেভাবে বাংলাদেশে আমাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার প্রদান করতেন, ক্লাস দিতেন, আর এই সুযোগ আর কোনোদিন হবে না। কিন্তু যখন মায়াপুরে আসলাম, মহারাজের ক্লাস পাঠ এবং বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, আমি সর্বক্ষণ মহারাজের মাঝে আমি দেখতে পাচ্ছি যে ছিল ভক্তিচরণ স্বামী গুরু মহারাজ যেভাবে আমাদেরকে যত্ন নিতেন এবং ক্লাস দিতেন, সর্বক্ষণভাবে আমাদেরকে খেয়াল রাখতেন। একইভাবে সে ছিল ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজ আমাদেরকে সেভাবে যত্ন প্রদান করলেন। আমি মাঝে মাঝে যখন বিশেষ করে রত্নেশ্বর প্রভু নারায়ণগঞ্জে নেই, চন্দ্রমানা প্রভু এই জগৎ থেকে নিত্যলয় গমন করলেন, অভয় প্রভুও নেই, মাঝে মাঝে যখন আমি হতাশায় হয়ে যায় যে ভাবি যে এই জগতে কেউ আমাদের দেখার নেই, কিন্তু যখন মহারাজের পাঠ শ্রবণ করি তখন নিজেকে অনেকটা শক্তিশালী মনে হয়। আমার ভাবছি না যে গুরু মহারাজের মতনই এই মহারাজ আমাদেরকে সেভাবে যত্ন প্রদান করছেন, আর পাশাপাশি চাওচন্দ্র প্রভু আমাদেরকে যে কোনো সময় যে কোনো বিষয়ে আমাদেরকে খেয়াল রাখছেন। তাই আমরা অত্যন্ত ভাগ্যবান। মাঝে মাঝে মনে হতো যে গুরু মহারাজ নয় আমাদেরকে কে দেখবেন, কিন্তু গুরু মহারাজ এমন একজন প্রতিনিধি আমাদেরকে রেখে গেছেন, তা আমাদেরকে সেই সম্পূর্ণ অভাব পূরণ করতেছেন। আমি মনে মনে ভাবতাম যে গুরু মহারাজ দেখা হলে বলতেন তুমি কেমন আছো, কী করছো, প্রায় আমি এক সেবাযুক্ত ছিলাম, মহারাজ জানেন। কিন্তু আমি দেখলাম যে মহারাজ যখন বাংলাদেশে একদিন জুম ক্লাসে আমি ঢুকলাম, তৎক্ষণাৎ বলতে সত্যানন্দ তুমি তো মিষ্টি বানাতে যে তোমার অনেক বয়স হয়ে গেছে। আমি ভাবলাম যে মহারাজ এই অদম নরা অদম পাপিষ্ট কীভাবে তারপর স্মরণ রাখলেন। তারপর যখন সাক্ষাৎকারে যায় বারবারই সেই গুরু মহারাজ যেভাবে বলতেন ঠিক এক সেমভাবেই মহারাজ বারবার জিজ্ঞাসা করলেন। তাই আমরা আশা রাখি প্রতি বছর ভারতে বিভিন্ন তীর্থস্থানগুলি যেভাবে আমরা এইবার পরিভ্রমণ করেছি, গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থান হিরিব আমি প্রণীত ভক্ত সঙ্গে। তা আমাদের অভিলাষ বৃন্দাবন ধাম, পুরী ধাম, অযোধ্যা ধাম, যত ধাম আছে প্রতি বছর তো আমরা এইভাবে ভ্রমণ করতে পারি। অবশ্যই জয়পতাকা স্বামী গুরুনাথ বলছেন যে নির্বাচন হলে পরে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে। তা আমরা আশা রাখছি শ্রীপাদ চাওচন্দ্র প্রভুর তত্ত্বাবধানে মহারাজ আমাদের বাংলাদেশে যাবেন, আর সমস্ত বাংলাদেশের তীর্থ স্থানগুলি ধামগুলি আমরা এইভাবে মহারাজের সঙ্গে প্রদান করব। জয় শিল প্রভাত, জয় শিল গুরু মহারাজ কি, জয় শিল ভক্তিপ্রেম স্বামী মহারাজ কি। হরে কৃষ্ণ। এই অনুষ্ঠান কেমন লাগলো? এই যে এই অনুষ্ঠানগুলি শ্রীপাদ চাওচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু বলছিলেন যে আমাদেরও সৌভাগ্য হয় নাই যে গুরুদেবের সঙ্গে সেই তীর্থবম ধামে বাস করা এক, কিন্তু আমরা অত্যন্ত ভাগ্যবান। আর সেই আমরা ভাগ্যবান হতে পারছি একমাত্র একজন ব্যক্তির কারণে, উনি হচ্ছেন কি চাওচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু। উনি যদি না আসতেন তাহলে আমরা সেইভাবে এই সুযোগটা পেতাম না। এবং বিভিন্ন দিক দিয়ে সর্বস্তরে যার যে কোনো সমস্যা পড়লে উনি আমাদেরকে কি যেমন বড় ভাইয়ের মতো যেমন সেইভাবে আমাদেরকে কি দেখভাল করেন। যাক, আমরা মহারাজের চরণে দণ্ডবোধ নিবেদন করি। লক্ষণ যেভাবে
রামের নির্দেশনায় সারাটি জীবন কাটিয়েছিলেন। আমি যেন আপনার পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে সে সারা জীবন কাটাতে পারি। হ্যাঁ, মাতাজি একদম আসো। কি বলবেন? সত্যানন্দ প্রভু কি হরে কৃষ্ণ। গুরু মহারাজ, আপনার চরণে আমার ধন্যবাদ, শতকোটি প্রণাম। আর সকল ভক্তদের চরণে আমার শতকোটি প্রণাম। আসলে আমি কি বলবো সেটা জানি না, কিন্তু খুব সাহস করে এসেছি যে গুরু মহারাজ প্রসঙ্গে কিছু বলার। আগে আমি আমার শ্রদ্ধেয় চারুচন্দ্র প্রভু সম্বন্ধে বলতে চাই। আমরা বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেছি, সেখানে চারুচন্দ্র প্রভু যে আমাদের সবগুলোর মহিমা কিভাবে কি হলো সেগুলো আমাদের অনেকেরই জানা ছিল না, কিন্তু প্রভু সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। সেজন্য আমরা খুবই গর্বিত ফিল করছি। আর সবচেয়ে গুরু মহারাজ, আমি কখনো আপনার সান্নিধ্য পাইনি, 2-1বার পেয়েছি, কিন্তু এবারে এসে আমার মনে হয়েছে যে আমি আমার পিতার সাথেই ভ্রমণ করছি। আর আমি যতই দেখছি গুরু মহারাজকে ততই আমি মুগ্ধ হচ্ছি যে এটা কীভাবে সম্ভব। একটা গুরু মহারাজ আমার চিনে না জানে না, কিন্তু এত আপন, মনে হচ্ছে আমার নিজের পিতা। আর আমি যে সমস্ত ওয়াদা প্রমিসগুলো করছি, যে প্রতিজ্ঞাগুলি করছি, সেগুলি আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আর গুরু মহারাজ, আপনি আমাদের দেশের অবস্থা ভালো হলে অবশ্যই আমাদের এখানে যাবেন। আর এইখানে যে আমরা এই যে কদিন ছিলাম, মনে হয়েছে যে না, আমরা একটা পরিবারের মধ্যে আছি, আমরা অন্য কোনো পরিবার না, সবাই একটা পরিবারের মধ্যে, মা বাবা ভাই বোন। আর আপনি আমাদের পিতার দায়িত্ব পালন করেছেন। জানি না আমি কি বলছি, তো আর কিছু বলতে পারছি না। গুরু মহারাজ, আপনি ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আর অবশ্যই বাংলাদেশে যাবেন। যদি চারুচন্দ্রবাবু গ্যারান্টি দেয় যে দীক্ষা দিতে হবে না, তাহলে যাব। একজন প্রভু আসে কি তাহলে আমরা উদ্যাপন করি। হরে কৃষ্ণ। নম বিষ্ণুপাদ হরে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সুতারিণে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো এই ট্যুরটা অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল, যদি আমরা ভিসা পাচ্ছিলাম না, তো আমার আসার কথা ছিল না। হ্যাঁ, আমি একটু জোর করে আসছি, কিন্তু ঠান্ডা একটু সমস্যা, তো জানুয়ারি মাস আমি ভাবতেছিলাম যে কী পরিমাণ ঠান্ডা পড়বে ভারতে, কারণ আমরা বিশেষ করে ফেব্রুয়ারি মার্চে আসি ইন্ডিয়াতে, জানুয়ারিতে প্রথম আসছি। তো যাক, কিন্তু এত সুন্দর হবে মানে কল্পনার বাইরে ছিল যে এই ট্যুরটা সুন্দর হবে। আর আরেকটা বিষয়, মায়াপুরের ক্লাসগুলো মহারাজ যে সিলেক্ট করছিল, প্রথমে ভাবছিলাম এই 5টা বিষয় নিয়ে কীভাবে 5 দিন ক্লাস দেবে, কোথায় থেকে আনবে। তা আমাদের একটা অভিজ্ঞতা হলো যে কিভাবে বিভিন্ন বিষয়গুলা গুছিয়ে ক্লাস দেওয়া যায়। কিন্তু খুব সুন্দর ছিল সেমিনারটা, দীক্ষা অনুষ্ঠান, এবং প্রত্যেকটা, কালকে আমি বলতেছিলাম যে আমাদের এই ট্যুরে প্রতিদিন মানে একদম তৃপ্তি অনুসারে প্রসাদগুলো যারা সিলেক্ট করছে, আমার মনে হয় যে সবাই আমার তো ভালো লাগছে। হ্যাঁ, খুব সবাই খুশি ছিল প্রসাদে। আমি পার্সোনালি সবাইকে জিজ্ঞাসা করেছি। হ্যাঁ, থাকা তো আমাদের তেমন অসুবিধা হয় নাই, খুবই ভালো লাগছে। তো আমারও খুব ভালো লাগছে। আর বিশেষ ভালো লাগছে যে চারুচন্দ্রবাবু এই যে পুরীতে 3 দিন, আমি পুরীতে প্রায় 5-6 বার আসছি, আর পরিক্রমা 6-7 বার করছি, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা, কিন্তু আমার মনে থাকে না। হ্যাঁ, মানে বিভিন্ন ধামের মহিমাগুলা, কিন্তু প্রভু পুরী ধাম এবং নবদ্বীপ বিভিন্ন ধামগুলা গিয়ে কিভাবে মনে রাখে। বিশেষ করে যারা ধামে থাকে, যেমন শ্রীধর প্রভু, যারা কমলাপতি প্রভু, ওরা তো প্রতিদিন বলে একটা লীলা, কিন্তু হরিহর ক্ষেত্র এই কতবার গেছি কিন্তু মনে থাকে না। তো খুব ভালো লাগছে প্রভু এত সুন্দরভাবে যে ধামে না থাকলেও ওই ধামের মহিমাগুলা মানে কিভাবে হৃদয়ে রাখা যায়।
চারুচন্দ্র প্রভুর ক্লাসগুলো অতুলনীয় ছিল। হ্যাঁ, সবাই ভালো লাগে নাই? আমার খুব ভালো লাগে। তো আমি এটা শিখছি যে দামে না থাকলে ওই দামের মহিমাগুলো নোট করে রাখতে হবে আর মাঝে মাঝে দেখতে হবে, তাহলে লীলাগুলো মনে থাকবে। ক্লাস দিতে হবে। হ্যাঁ, ক্লাস দিতে হবে। 7-8 বার আমি পরিক্রমা করার পরও একটা লীলা বলতে পারি না। হ্যাঁ, তো এটা খুব ভালো লাগলো। আর আমি অনেকে জিজ্ঞেস করছি যে এত কম সময়ের মধ্যে 1 মাসের ট্যুর, 30 দিনের ট্যুর হয়, কিন্তু এরকম আনন্দ হয় না। শুধু তারা মানে তীর্থ ভ্রমণ যদি কৃষ্ণ কথা না হয় তাহলে সেই তীর্থটা পূর্ণ হয় না, পরিপূর্ণ হয় না। তো আমাদের তীর্থযাত্রার সাথে সাথে যেহেতু ভগবানের কথা ছিল, আর বিশেষ করে চারুচন্দ্র প্রভু উপস্থিত থাকাতে এই প্রোগ্রামটা আরও অনেক আনন্দ পেয়েছে। এবং আমি বেশি করে লাইভ দাও, সবাই যেন দেখে, সবাই যেন আবার সামনের বছর আসতে উৎসাহিত হয়। মহারাজ তো থাকবেই, চারুচন্দ্র প্রভুর মাধ্যমে আবার আমরা বৃন্দাবন, কালকে প্রভুর বলতেছিলাম যে বৃন্দাবন আর উজ্জয়িনী একটা ট্যুর যেন আমরা করতে পারি। চারুচন্দ্র প্রভু থাকবে আমাদের সাথে, মহারাজ তো থাকবেই। তো একটু আশীর্বাদ করবেন যেন আমরা শিল প্রভুপাদের সেবা করতে পারি, গুরু মহারাজের সেবা করতে পারি। জগৎগুরু শিল প্রভুপাদ কি মাতা দিয়ে আসো, মা দেবী রাধিকা। সর্বনে মোবাইল অফ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রসারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাচ্যত দেশতারিণী। হরে কৃষ্ণ, সকলের চরণে দণ্ডবত প্রণাম। গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম। সচন্দ্র প্রভু চরণে দণ্ডবত প্রণাম। অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এই ধামে আসছি। অনেক দিনের অপেক্ষায়, 1 বছর অপেক্ষার পরে আমরা এই ধামে আসছি। আর বাংলায় কথা আছে, যত গুড় তত মিঠা। তো এই শ্রীধর প্রভু অনেক মহান ভক্তর সঙ্গ আমরা পেয়েছি। তার উপরে চারচন্দ্র প্রভু আর পরমারাধ্য গুরু মহারাজ তো আসেনি। গুরু মহারাজ আমাদের দীক্ষা দিয়েছেন, এটুকুই আমরা সন্তুষ্ট ছিলাম। তারপরে আবার গুরু মহারাজ আমাদের নিয়ে এই ধাম দর্শন, পুরী ধাম, এই ভুবনেশ্বর ধাম, আর এই সেমিনার, অনেক অনেক মানে কৃপা আমাদের উপর বর্ষিত হয়েছে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের কৃপা পায় ভক্তির লতা বীজ। তাই এই গুরু কৃষ্ণের কৃপায় আমি এতই ভাগ্যবান যে গুরু মহারাজের কাছ থেকে আমি কৃপা পেয়েছি। এটা আমি কখনো ভাবতে পারি না। আমার এই পৃথিবীতে কেউ নেই। এই গুরু মহারাজ আমার মতো অধপতিত জীবকে কৃপা করেছেন। আমি অনেক ধন্য, অনেক ধন্য। তো গুরু মহারাজের কাছে আমার আকুল প্রার্থনা, গুরু মহারাজ জানি আমাদের সবার প্রতি খেয়াল রাখেন। এবং গুরু মহারাজ যখনই বাংলাদেশের পরিস্থিতি শিথিল হয় তখনই জানি গুরু মহারাজ বাংলাদেশে যান আমাদের দেখাশোনা করার জন্য। আর বাংলাদেশে তো অনেক পরিস্থিতি এই ভালো হয়, এই মন্দ হয়, যত ঘোষ নন্দ ঘোষ, যে আর কিছু হলেই ইস্কনের উপরে দোষ এসে চাপে। তো গুরু কৃষ্ণের কৃপা থাকলে কোনো বাধা বিপত্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। তো গুরু মহারাজের কাছে এটাই আমার প্রার্থনা যে সবসময় জানি আমাদের তার চরণে স্থান দেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যত দোষ নন্দ ঘোষ মানে কি? হ্যাঁ, নন্দ ঘোষ মানে কৃষ্ণের বাবা নন্দ মহারাজ। যত দোষ এই নন্দ ঘোষের ছেলে কৃষ্ণ করেছে। সারা দুনিয়ার লোক ওই কৃষ্ণ। আমি কি আমার যে নরকে যাব ও কৃষ্ণ পাঠিয়েছি, সবাই যে ভগবানের দোষ দেয়। এই নন্দ ঘোষের ছেলে কৃষ্ণই করেছে, সে যত দোষ নন্দ ঘোষ।
হরে কৃষ্ণ। আর একজন লাস্ট কেউ যদি মনে খুব আকাঙ্ক্ষা আমি বলতে চাই একটু, ওকে। গুরু মহারাজ আপনার শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম আমার। আমি 1 মিনিটই কথা শেষ করব। আমার কথা হয়েছে এই, আমি 13 সালে আপনার সাথে আমার সাক্ষাৎ হয় আমাদের বাড়িতে। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি ইস্কন থেকে কোনো দীক্ষা নিতে হয় আবার নতুন করে আমি ওনার থেকে নেব। কিন্তু আমার ছেলে আমাকে অনেক বুঝে এসে এরা ভক্তিচারু স্বামী গুরু মহারাজ থেকে চরণে আশ্রিত করছিল, তারপরে আমার সাক্ষাৎ এসলো। কিন্তু আমি দীক্ষার জগতে আইসা সেরা ওইখানে আইসা সেরা যেই অনুভূতিটা হয়েছে সেই অনুভূতিটা আমি 1 মিনিটে শেষ করতে চাই। অনুভূতিটা হলো এই, আমি 13 না 14 সালে জানি যশোরের অভয়নগর গিয়েছিলাম। ওইখানে যেয়ে সেরা আমি দেখলাম যে আরেকটা জগতে আসছি। আর এখন এখানে দীক্ষা অনুষ্ঠান আইসে আর এবং ভ্রমণ করে সেরা আমি যে দেখলাম যে আমি এই রাজ্যে আছি না কোন রাজ্যে আছি আমি ভুলে গেছি। এবং আমি আস্তামাতে আমার নাতিপতি কারোর কাছে একটা ফোনও দিই নেই, কিন্তু ওরা একবার কথা বলছে, আমি সব ভুলে গেছি। আমার কাছে লাগলো যে আমি এই জগৎ ছেড়ে আরেকটা জগতে এসে গেছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। ওকে, তো আমরা এখন চারচন্দ্রপুর মুখে শুনি একটু। আশা করি সবাই ভালো লাগছে, সবাই ভালো কথা বলবে, কিন্তু কেউ বলবে না যে এই জিনিসটা খারাপ হয়েছে। তো যদি ওইরকম কিছু থাকে যে এই জিনিসটা করলে ভালো হতো, তো সেটা পরে যারা অর্গানাইজার তাদেরকে একটু জানাতে পারবেন যে এটা করলে আরও ভালো হতো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি, ছিল প্রভুপাদ কি, ছিল ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজ কি, সমাবেত ভক্তবৃন্দ কি, জয় জয় নিতাই গৌর চেতনাত্মানন্দে। হরে কৃষ্ণ। আজকের এই ভাগবতীয় অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি ছিল ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের শ্রীচরণে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সবার চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত প্রতিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবগণঃ। তা আমাকে প্রভুরা বলেছেন যে আজকে লিঙ্গরাজ মহাদেব, তারপরে বিন্দু সরোবর বা মহাদেব সম্বন্ধে কিছু আমাদের বৈষ্ণবানন্দ যথাসম্ভব সেই মহাদেব সম্বন্ধে, বাবা ভোলানাথ সম্বন্ধে কিছু বলার জন্যে। তা পুরী ধামে 8 জন মহাদেব আছে, তার মধ্যে 5 জন মহাদেব মুখ্য। তার একজনের নাম হচ্ছে যমেশ্বর শিব, আর একজন হচ্ছে কপালমোচন শিব, আর একজন হচ্ছে মার্কেন্ডীয় শিব, আর একজন হচ্ছে নীলকণ্ঠ শিব, আর একজন হচ্ছে লোকনাথ শিব। এই পুরীর বিভিন্ন জায়গাতে এই 5 জন শিব অবস্থান করছেন এবং এক একজন শিবের এক এক রকম সেবা আছে জগন্নাথের। তা যেমন যমেশ্বর শিব, যাতে যম
পুরীধামে প্রবেশ না করতে পারে। এই জন্যেই সেই যমেশ্বর শিব পাহারা দিচ্ছে, যমরাজ বা যমরাজের চেলাবেলা যাতে এখানে ঢুকতে না পারে। সেই জন্যে বলা হয় পুরীধামে যারা অবস্থান করে তারা জগন্নাথকে দর্শন করবে, প্রত্যেক দিন জগন্নাথের পোশাক পাবে এবং পুরীধামে অবস্থান করবে, তারা এই জন্মেই ভগবত ধাম প্রাপ্তি হয়ে যাবে। আর যারা পুরীধামে একবার যাবে তারা স্বর্গে যেতে পারবে, এই ধরনের কথা আছে। কারণ পুরীধামে গেলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। আপনারা পুরীধামে ঘুরছেন তো, আর জগন্নাথের কথা শ্রবণ করছেন, আপনাদের সমস্ত পাপ বিনষ্ট হয়েছে, আরও গুরুদেবের সঙ্গে। তো পাপ আর থাকারই কথা না আপনাদের। তা এই ওখানে যমেশ্বর শিব আছে, আর হচ্ছে আর একজন শিব আছেন, আমি বললাম কপালমোচন শিব। কপালমোচন শিব হচ্ছে, আপনারা জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতা আমাদের এই জড়জগৎকে কন্ট্রোল করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তা ব্রহ্মার আগে 5টা মাথা ছিল, শিব ঠাকুরের 5টা মাথা, পঞ্চমুখ। শিব ঠাকুরের 5টা মুখ, মানে 5টা মাথা। তা শিব ঠাকুর দেখলেন ব্রহ্মারও 5টা মাথা, আমারও 5টা মাথা। এই দেখে শিব ঠাকুর একটু রাগ হলো যে তাহলে তো আমরা সমান সমান হয়ে গেলাম। কিন্তু তত্ত্বগত বিচারে দেখা যায় ব্রহ্মার থেকে শিব আরও উচ্চ স্তরে আছে, আর তারপরে আছে ভগবান বিষ্ণু, শিব আছে মাঝখানে। তাই জন্যে ওর শিব ঠাকুর খুব রাগ হলো, থাপ্পড় দিয়ে একটা মাথা উড়িয়ে দিল। কার? ব্রহ্মার। ব্রহ্মা বৈষ্ণব, উনি কিছু বলেননি, কিন্তু শিব ঠাকুর আমার থেকে অনেক উন্নত, এই জন্য উনি কোনো কিছু বললেন না। ঠিক আছে, বড় গুরুজন যা করেছে ঠিক আছে, উনি কোনো কিছু বলেননি। কিন্তু ওই থাপ্পড় দিয়েছিল কপালে, কপালটা ওনার হাতে লেগে থাকলো শিব ঠাকুরের। তা কপালটা হাতে যে লেগে রয়েছে, আর টেনে ছুটাছুটি করছে কিন্তু ছুটছে না কপাল। তখন শিব ঠাকুর ডান হাতে কপালটা লেগে আছে, তাহলে অনেক কষ্ট পাচ্ছেন। চলে গেলেন উনি ভগবান বিষ্ণুর কাছে, যে ভগবান বিষ্ণু, আমার তো কাজ আমি করে ফেলেছি, কারণ ব্রহ্মার একটা মাথা নেই, 4টে মাথা হয়ে গেছে। তা আমার এই কপালটা, ব্রহ্মার কপালটা আমার হাতে লেগে আছে, এটা কি করে এর থেকে আমি মুক্তি লাভ করবো? বলো, তুমি বৈষ্ণব অপরাধ করেছো, এই জন্যে কপালটা তোমার হাতে লেগে আছে। তাই জন্যে বৈষ্ণব অপরাধ করলে আমার কি করে এই অপরাধ খণ্ডন হবে? তুমি তীর্থস্থানে ঘোরো, বিভিন্ন তীর্থস্থানে তুমি ঘোরো, সেখানে যে স্নান করো, তর্পণ করো, তোমার যে কোনো এক জায়গায় এটা তোমার পাপটা মোচন হয়ে যাবে। তুমি যখনই হাত থেকে কপালটা ছুটে পড়ে যাবে, তখনই বুঝবে যে পাপ মোচন হয়ে গেছে। শিব ঠাকুর, শিব ঠাকুরের পরিবহন কি? বৃষ, ষাঁড়, নন্দী। ষাঁড়ে চড়ে শিব ঠাকুর বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করছেন, স্নান করছেন, তর্পণ করছেন। কিন্তু হাতটা, মানে হাত থেকে আর কপালটা ছুটছে না। শিব ঠাকুরের মন খারাপ, উনি কৈলাসে রিটার্ন করছেন। কিন্তু পথিমধ্যে হঠাৎ করে হাতটা কপাল থেকে, মানে হাতটা থেকে কপালটা ছুটে পড়ে গেছে। তখন উনি ওই জায়গায় সরাসরি ল্যান্ড করেছেন। ওখানে নেমে দেখছেন জগন্নাথের সুন্দর মন্দির। জগন্নাথ কে? জগন্নাথ স্বামী কে? জগন্নাথের সুন্দর মন্দির, জগন্নাথ সুন্দর বিগ্রহ দেখে শিব ঠাকুর জগন্নাথকে প্রার্থনা করেছে, হে জগন্নাথ, আমি অনেক তীর্থস্থান ঘুরলাম, সেখানে যে অনেক তর্পণ করলাম, অনেক প্রার্থনা করলাম, যাতে আমার এই হাত থেকে কপালটা ছুটে যায়, তা কোথাও আমার অপরাধ খণ্ডন হলো না। তোমার এইখানে কি মাহাত্ম্য, আমি এখানে কিছুই বলিনি, তা আমার
কিছু প্রার্থনাও করিনি, আমার অপরাধ মোচন হয়ে গেল, এই কপালটা আমার হাত থেকে ছুটে পড়ে গেল। তা আমার কি সেবা প্রভু বলেন, তুমি এখানে অবস্থান করবে, আর যারা আমার অনেক ভক্তরা আসবে, অনেক পাপ কর্ম করবে, তারা যদি তোমার কাছে এখানে আসে, তুমি তাদের সমস্ত পাপ তুমি মোচন করে দেবে। এই জন্যে তুমি যেহেতু তোমার কপাল থেকে হাত থেকে কপালটা ছুটে গেছে, এই জন্য তোমার নাম হলো কপাল মোচন শিব। তো এই কপাল মোচন শিব দেখছেন কিনা আমি জানি না, মনে হয় দেখা হয়নি, কাজ দিয়ে ঘোরা হয়েছে, কিন্তু মাটির নিচে আছে, অনেক নিচে, 40 ফুট মাটির নিচে অবস্থান করছেন। তা ওই কাছাকাছি ছিল, কিন্তু শ্বেতগঙ্গার কাছাকাছি ছিল, তো কার মনে পড়ে নেই, দেখাও হয়নি। যাই হোক, প্রার্থনা করলেই অপরাধ খণ্ডন হয়ে যাবে। আশপাশ দিতে চলে গেছি তো হয়ে গেছে। হ্যাঁ। তারপরে আরেকজন শিব হচ্ছে নীলকণ্ঠ শিব। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন শিব ঠাকুর সে বিষ পান করছিলেন, তারপরে বিষ অমৃত উঠেছিল, এই জন্য ওনার নাম হলো নীলকণ্ঠ শিব। তা পরিধামে কোনো বিষক্রিয়া নেই, সাপে কামড়ালে মরবেন না, তারপরে কুকুরে কামড়ালে মরবেন না, কারণ বিষক্রিয়া নেই। এমনকি কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করতে যায় তাও মরবে না, তা কেন বিষক্রিয়াই নেই। কেউ প্র্যাকটিস করে না, কিন্তু কেউ আমার কথা শুনে কেউ প্র্যাকটিস করতে যাবেন না, মরে গেলে কিন্তু আমার দোষ নেই। অবশ্য যার মরণ নেই সে মরবে না। এবার সুন্দর গল্প আছে, প্রেম করে বিবাহ করেছে, বিবাহ করার আগে তো কে কথা বলে, ছেলে কথা বলে মেয়ের সঙ্গে, আমার এটা আছে ওটা আছে, তোমাকে রাজরানি করে রাখবো, কত যে কথা বলে। তারপরে বিবাহ হয়, প্রথমে কিন্তু রাজি হয় না, না, পরে এই 2-4 বার কথা বলতে বলতে 10 দিন বলতে বলতে তারপরে রাজি হয়, তারপরে বিবাহ হয়। কিন্তু বিবাহের হওয়ার পরে বোঝা যায় যে ছেলের কত কি আছে, বুঝতে পারে, তখন লাগে গণ্ডগোল। যদি ভক্ত হয় তাহলে লাগে না, ভক্ত না হলে গণ্ডগোল লাগে। ভক্তরা মেনে নেয় যে আমাদের কপালে যা আছে তাই হয়েছে। তা যদি অভক্ত হয় তাহলে যে গণ্ডগোল লেগে যায়। এখন সংসার চলে না, আর স্বামীর সাথে গণ্ডগোল করে। তাই স্বামীকে বলছে তুমি কি বললে আর কি হলো, এখন তো কিছুই নেই, আমাদের সংসার চলে না। তাই স্ত্রীর এই জ্বালাতে সে বলে, আমি তোমার এই জ্বালা আমি সহ্য করতে পারছি না, আমি মৃত্যুবরণ করব, আমি আত্মহত্যা করব। তা স্ত্রী বলছে যে তুমি আত্মহত্যা করতে পারবে না, তা সেই আত্মহত্যা করার ক্ষমতাও তোমার নেই। স্ত্রীর কথা শুনে আরও বেশি রাগ হচ্ছে। ঠিক আছে, কালকে সকালে দেখবি আমার মরা মুখ। কী করেছে, ওই 1 বোতল বিষ কিনে নিয়ে এসছে, বিষ কিনে এনে দরজা বন্ধ করে, এখন 1 ঘরে থাকে না 2 ঘরে থাকে, দরজা বন্ধ করে ঢকঢক করে খেয়েছে, ঢকঢক করে খেয়েছে, কিন্তু 2-1 বার বমি হয়েছে, মরেনি, কারণ বিষে ভেজাল। তাই এইবার সকালে আবার দেখা হয়েছে, কি তুমি মরলে না? আমি তো বললাম তুমি মরতেও পারবে না, ভগবান যদি তোমাকে না নেয় তুমি মরতে পারবে না। না না, আজকে আমি মরে তোমাকে দেখাবো। পারবে না, দেখাবো যে আমি তোমাকে। বাজার থেকে দড়ি কিনে নিয়ে আসছে, রাত্রে গাছে উঠবো, গাছের ডালে দড়িটা আটকাবো আর গলায় বাঁধবো, ঝাঁপ দেবো, ঝুলে পড়ে মরে থাকবো, কেউ তো রাত্রে দেখবে না। তাই করেছে, রাত্রে দড়ি নিয়ে গাছে উঠেছে, গাছের ডালে বেঁধেছে, নিজের গলায় বেঁধেছে, ঝাঁপ দিয়েছে, দড়ি ছিঁড়ে পড়ে গেছে, কারণ দড়িতে ভেজাল, দড়িতে ভেজাল। এইবার স্ত্রীর সঙ্গে আবার দেখা হয়েছে, কে মরলে না? মরতে চাইলে ওর রাগ আরও বেড়ে যাচ্ছে, মরবই আমি, তোকে মরে দেখাবো। তারপরে চিন্তা করছে, আমি রেল লাইনে
পাটি লোহা, উপরেও লোহা নিচেও লোহা, এখানে তো বেজাল নেই। এই রেল লাইনে গলা দিয়ে থাকবো, ট্রেন যাবে, বাহ, এখানে কোনো ভেজাল নেই। তখন রেল লাইনে মাথা দিয়ে শুয়ে আছে, আর 10টা 12টা বেজে গেছে, আর চৈত্র মাসের রোদ, রেল লাইনে মাথা দিয়ে কতক্ষণ থাকা যায়। রাগ করে উঠে চলে গেছে স্টেশন মাস্টারের কাছে। এই মাস্টার স্টেশন মাস্টার বলছে, কি ট্রেন আসবে না আজকে? বলে, ট্রেন আজকে 24 ঘন্টা লেট। মরো আর হলো না। এই জন্য যার কপালে মৃত্যু নেই সে যত চেষ্টা করুক মরতে পারবে না। কারণ ভগবান যেদিন জন্ম দিয়েছে সেদিন মৃত্যুর একটা স্ট্যাম্প মেরে দিয়েছে। কখন কিভাবে আমার মৃত্যু হবে ভগবান জানে, আমরা জানি না। এই জন্যে যে কোনো সময় মরতে পারি। ঘুম ভাঙলে আগামীকাল, ঘুম না ভাঙলে পরকাল। বলো হরি হরি বল করেছে, তার আগুনে পুড়িয়ে ছাই করে দেবে, করার কিছুই নেই। এই জন্যেই আপনারা সবাই দীক্ষা পেয়েছেন। তারা গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আসা। এক মুহূর্ত নষ্ট করে দেবে না। গুরুর নির্দেশনাগুলো অক্ষর অক্ষরে পালন করতে হবে। এই গুরুর নির্দেশনাগুলো অক্ষর অক্ষরে পালন করলে তারপরে অন্তিমে কৃষ্ণ প্রেম লাভ হবে এবং ভগবতময় সবাই চলে যাবেন। এটাই গৌরবানন্দে হরি হরি গৌর। তা আর একজন শিবার কথা বলবেন, মার, এটা হচ্ছে লোকনাথ শিব। লোকনাথ শিব পুরীধামের সমস্ত সম্পদ এই লোকনাথ শিব পাহারা দেন। এই জন্য বলা হয় পুরীধামে চোর নেই। আপনি দরজা খোলা রেখে নাকে তেল দিয়ে ঘুমাবেন, কোনো নাকে তেল দিয়ে ঘুমাবেন, চোর আসলেও চুরি করলেও আবার ঘুরে ফিরে আবার সেই জায়গায় রেখে চলে যাবে। এরকম ঘটনা ঘটেছে আমাদের ট্যুরে। একবার টাকা হারিয়ে গেছে, তা টাকা হারিয়ে গেছে, আমাকে ফোন করেছে, প্রভু আমার 1 লাখ টাকা হারিয়ে গেছে। তা আমি চিন্তা করো না, জগন্নাথ থেকে প্রার্থনা করো, টাকা তোমার সেখান দিয়ে যাবে। আর ওই যে ইনচার্জ ছিল তাকে বললাম, তুমি ঘোষণা দাও যে টাকা কেউ নিয়েছো কিনা, যদি টাকা নিয়ে থাকো তাহলে পুরী ধামে জগন্নাথ কিন্তু ছাড়বে না, জগন্নাথ তোমাকে শাস্তি দেবেই। এই জন্য সাবধান, কেউ যদি টাকা নিয়ে থাকেন টাকাটা সেই জায়গায় রেখে দেন। পরে সবাই চলে গেছে, আর চোর এসে